আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব সাইকিয়াট্রির খুবই ইম্পর্টেন্ট একটা বক্স নিয়ে, অ্যাডভার্স ইফেক্ট অফ সাইকিয়াট্রিক ড্রাগ। তো অ্যান্টিসাইকোটিক ড্রাগ যেগুলো, এগুলো অ্যাডভার্স ইফেক্ট কি? তো এগুলো ওদেরকে হেডলাইন ধরে ধরে পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট বক্স। প্রত্যেক বছর প্রায় একটা কোশ্চেন আসে। তো প্রথমে আমরা দেখব যে হেডলাইনটা কি। এটা হচ্ছে ওয়েট গেইন ডিউ টু ইনক্রিজ অ্যাপেটাইট, মানে ক্ষুধা বাড়ে, এর জন্য হচ্ছে বেশি খায়, ওজন বাড়ে। এটা হচ্ছে প্রথম কারণ, প্রথম একটা অ্যাডভার্স ইফেক্ট। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে সে। এটা ব্লকের জন্য কিছু অ্যাডভার্স ইফেক্ট পাওয়া যায়। তো আমরা জানি ডোপামিনের কাজ কি। ডোপামিন রিসেপ্টরের কাজ হচ্ছে তার মোটর কন্ট্রোল করা, তার হচ্ছে ইমোশন, দেন হচ্ছে এনজয়মেন্ট, এগুলো হচ্ছে কি কন্ট্রোল করা। তো যখন ডোপামিন ব্লক করে দেয় তখন এগুলো হচ্ছে অ্যাবনর্মাল হয়ে যাবে। সো অ্যাকিউট ডিস্টোনিয়া পাওয়া যাবে। ডিস্টোনিয়া মানে হচ্ছে যে তার টুইচিং মুভমেন্ট হবে, শরীর একবার ঘাড় এদিকে নিতেছে, আবার এদিকে নিতেছে, এরকম হচ্ছে হাত এই দিকে নিতেছে, মানে শান্তি নাই হাতে। এটা হচ্ছে ডিস্টোনিয়া। আর হচ্ছে তার একা ফেসিয়া হবে, এটা হচ্ছে মোটর রেস্টলেসনেস, একবার হাতের দিকে ছড়িয়ে দিতেছে, আবার ওই দিকে ছড়িয়ে দিতেছে, রেস্টলেসনেস, একাথেসিয়া। পার্কিনসনিজম, আমরা জানি পার্কিনসনিজমে হচ্ছে এই ট্রিমোরোজিডিটি, ব্রাডিকানিসিয়া এগুলো থাকে, তারা এগুলো ডেভেলপ করবে। দেন হচ্ছে টার্ডাইভিস কাইনেসিয়া, এটা হচ্ছে একটা ড্যান্সিং মুভমেন্ট। তো এটাতে অ্যাবনর্মাল মুভমেন্ট, ডোপামিন ব্লকের জন্য এটা হবে ড্যান্সিং মুভমেন্ট, টার্ডাইভিস কাইনেসিয়া। এখন এই যে এই দুইটা গাইনোকোমাসিয়া এবং হচ্ছে গ্যালাক্টোরিয়া, এই দুইটা হচ্ছে আমরা জানি ডোপামিন, এই ডোপামিন হচ্ছে ব্লক করে হচ্ছে প্রোলাকটিনকে, প্রোলাকটিন ইনহিবিট করে ডোপামিন। তো যখন ডোপামিন ব্লক হয়ে যায় তখন প্রোলাকটিনের উপর ইনহিবিটর ইফেক্টটা উঠে যায়, ফলে প্রোলাকটিন বেশি বেশি সিক্রেট হয়, কাজ করে। প্রোলাকটিন কি করে, সে হচ্ছে মিল্ক সিক্রেশন করে, সো গ্যালাক্টোরিয়া হবে এবং গাইনোকোমাসিয়া হবে, মিল্ক ডেভেলপমেন্টও ভালো হবে। সো গাইনোকোমাসিয়া এবং হচ্ছে গ্যালাক্টোরিয়া কীভাবে করবে, সে প্রোলাকটিনের মাধ্যমে, প্রোলাকটিন ইনহিবিটর ইফেক্ট উঠে যাবে। তাহলে এই 6টা যে ইফেক্ট, এটা মনে রাখতে হবে। পরের হেডলাইন হচ্ছে ইফেক্ট ডিউ টু কোলিনার্জিক ব্লকেজ। তো এইখানে যে কোলিনার্জিক ব্লকেটের যে ইফেক্টগুলো, এই সবগুলো হচ্ছে আমাদের প্যারাসিম্পেথিক ব্লক করার জন্য। সে হচ্ছে প্যারাসিম্পেথিককে ব্লক করে দেবে। কোলিনার্জিক ব্লকেট মানে হচ্ছে প্যারাসিম্পেথিক ব্লক। সো প্যারাসিম্পেথিক ব্লক মানে সিম্পেথিকে যা যা হয় তাই হবে। আমরা যদি সিম্পেথিকে কি, একটা কুকুর যদি দৌড়ানি দেয়, মুখ শুকায় যায়, ড্রাই মাউথ, তার হচ্ছে তখন টয়লেট হয় না, কনস্টিপেশন হয়ে যায়, প্রস্রাব হয় না, ইউরিনারি টেনশন, দূরেরটা ভালো দেখতে যায়, চোখ বড় করে মাইট ড্রেসেস হয়, কিন্তু কাছেরটা ভালো দেখে না, ব্লাড ভিশন, ওই টাইমে তার ইম্পর্টেন্স হয়ে যাবে। কুকুর ধরে নিলে তার পোটেন্সি ভালো থাকবে না, ইম্পর্টেন্স হবে। সো সবগুলো হচ্ছে কি সিম্পেথিকের ফিচার। তাহলে ইফেক্ট অফ কোলিনার্জিক ব্লকেট। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, এইখানে নিউট্রোপেনিয়া উইথ ক্লোজাপাইন। তো ক্লোজাপাইন নিউট্রোপেনিয়া করে কিভাবে, যে এই যে ক্লোজাপাইনটা সে হচ্ছে মেটাবোলাইজড হয়ে একটা আয়নে কনভার্ট হয়, যেটা হচ্ছে খুবই টক্সিক, এবং সেটা বোন মেরুতে গিয়ে এই নিউট্রোফিল যেটা রিলিজ করে যে সেলগুলা, সেগুলোর উপর সে কাজ করে নষ্ট করে দেয়, ফলে নিউট্রোপেনিয়া ডেভেলপ করে। এটা একটা মেকানিজম বলা যায়। আর একটা হচ্ছে কোলেস্টেরিক জন্ডিস। এই ক্ষেত্রে মেকানিজমটা হচ্ছে যে কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ, তারা লিভারের যে থাকে বাইল ডাক্টগুলো থাকে ছোট ছোট, সেইখানে প্রবলেম করে, ফলে হচ্ছে বাইল ডাক্টগুলো যে বাইল করবে, ফ্লো করে নিয়ে যাবে, এই এটা কমায় দেয়, এনার্জিটা কমায় দেয়। এবং কিছু ক্ষেত্রে বলা হয় যে মাইটোকন্ড্রিয়ার উপর ইফেক্ট করে। তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে এনার্জি উৎস। মাইটোকন্ড্রিয়া যখন ড্যামেজ থাকে তখন হচ্ছে ক্যানালিকুলার ভালো ফ্লো নিয়ে যেতে পারে না, ফলে হচ্ছে কোলেস্টেরিক জন্ডিস হয়, স্ট্যাসিস হয়ে যায়, বাইলগুলো স্ট্যাসিস হয়ে যায়। আর একটা হচ্ছে ফটোসেন্সিটিভ ডার্মাটাইটিস। তো কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ খেলে যখন সূর্যের আলোর সংস্পর্শে আসা হয় তখন হচ্ছে সেন্সিটিভ ডেভেলপ করে এবং হচ্ছে ডার্মাটাইটিস হয়, এটা হচ্ছে ফটোসেন্সিটিভ ডার্মাটাইটিস। তাহলে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের আন্ডারে 3টা ইফেক্ট, একটা হচ্ছে ব্লাড ডিসক্রেসিস, নিউট্রোপেনিয়া উইথ ক্লোজাপাইন, একটা হচ্ছে কোলেস্টেরিক জন্ডিস, এন্ড হচ্ছে ফটোসেন্সিটিভ ডার্মাটাইটিস। আর ওকুলার কমপ্লিকেশনের মধ্যে কর্নিয়াল অ্যান্ড লেন্স অপাসিটি। এটা হচ্ছে কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ খেলে অনেক সময় দেখা যায় যে তারা কর্নিয়াল পার্মিয়াবিলিটি এটা বেড়ে যায়, ফলে হচ্ছে ড্রাগের মেটাবোলাইজড উপাদান ওইদিকে গিয়ে তাই লেন্সে হচ্ছে যে তারা
স্টেপ সেখানে বাইন্ড করে লেন্স অপাসিফাইড হয়ে যায়, লং টার্ম খেলে এরকম সাইড ইফেক্ট হয়। তো এইভাবে আমরা মনে রাখতে পারি এই বক্সটা ইনফিনিটি স্টার জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।